ব্যাপারটা নিয়ে আমরা যদি না ভাবি আমাদের প্রথম জীবন থেকে, তাহলে শুধুমাত্র ইনকামই করে যাব, কিন্তু কোনো সময় আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ পাবো না। এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি 1,000 টাকা ব্যাংকে ফেলে রেখেছেন কেন বললাম? কারণ আপনি যে টাকাটা ব্যাংকে সঞ্চয় করে রেখেছেন সেই টাকার বয়স বাড়বে ঠিকই, কিন্তু টাকা বাড়বে না। একই জায়গায় একই কাউন্টিংয়ে খুব ধীর পদক্ষেপে একটু একটু করে তিলে তিলে হয়তো বাড়বে, যেটা আপনি বুঝতে পারবেন না, আপনার চোখেই পড়বে না। এমার্জেন্সি ফান্ড একটা বানান। জীবনে বাঁচতে গেলে এমার্জেন্সি ফান্ডের প্রয়োজনীয়তা আছে। এমার্জেন্সি ফান্ড তৈরি করার পর অবশিষ্ট উদ্বৃত্ত টাকাটিকে আপনি ইনভেস্ট করুন। কোথায় ইনভেস্ট করবেন সেই বিষয়ে আজকে আমি 4টে রাস্তা আপনাদের জানাবো। যে 4টি রাস্তার কোনো একটিকে জেনে বুঝে ভালো করে জেনে নেবেন, রিসার্চ করে নেবেন, জানবেন, জেনে সেখানে ইনভেস্ট করুন। দেখবেন একটা সময় টাকা আপনার জন্য পরিশ্রম করছে, আপনি ঘুমিয়ে থেকেও টাকা ইনকাম করতে পারছেন। ব্যাংকে টাকা সঞ্চয় করে রেখে লাভ নাই, অবশ্যই ইনভেস্ট করুন। আমার পছন্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং 1 নম্বর ইনভেস্টের জায়গা হলো রিয়েল এস্টেট। কেন? এর মূল্য ক্রমশ বাড়তে থাকে, সম্ভাবনা খুব কম দাম কমার। কমে তো নাই, ক্রমশ বাড়বে। এই কারণে রিয়েল এস্টেটটা হচ্ছে ইনভেস্টের সবচেয়ে একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আপনি 3 ভাবে ইনভেস্ট করতে পারেন। আপনি কোনো একটা পুরনো বাড়ি কিনলেন, রিপেয়ারিং করে বাড়ি ভাড়া দিলেন, রেন্টাল ইনভেস্টমেন্ট। টাকাটাকে আপনি ইনভেস্ট করলেন ল্যান্ডে, বাড়িতে। এবার বাড়ি থেকে প্রতি মাসে আপনি একটা ভাড়া পাচ্ছেন, যেটা ব্যাংক ইন্টারেস্টের থেকে কিন্তু অনেক অংশেই বেশি হয়। দ্বিতীয় হচ্ছে আপনার কোনো ফাঁকা জায়গা আছে, গ্রাম হোক শহর হোক, বিভিন্ন জায়গায় একটু ফাঁকা জায়গা আছে, বা আপনার পুরনো বাড়ি আছে, নিজের বাড়ি আছে, বাড়ির ছাদ, এটাকে আপনি লিজে দিতে পারেন। দেখবেন আজকাল বিভিন্ন কোম্পানির মোবাইল সিমের যে টাওয়ারগুলো আছে সেগুলো বাড়ির ছাদে বসাচ্ছে, ফাঁকা জায়গায় বসাচ্ছে, এবং মাসে মাসে একটা ভাড়া আপনি পাচ্ছেন। কোনো একটা অফিসকে, ব্যাংক ইত্যাদি বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের কোনো একটা অফিসকে আপনি ভাড়া দিতে পারেন। আবার একটু যদি আপনি বুদ্ধি খাটান তাহলে পরে এই প্রপার্টি থেকে আরেকভাবে ইনকাম একটা শ্রেণীর মানুষ করছে। সেটা হচ্ছে আপনি কম টাকায় কোনো একটা ঘর ভাড়া নিলেন, এইবার তার চেয়ে বেশি টাকায় মাসে ভাড়া দিলেন। অর্থাৎ সম্পত্তি আপনার না, আপনি ভাড়া নিয়েছেন, একটা স্ল্যাবে দিয়েছেন, ভাড়া নিয়েছেন। আপনি যে ভাড়া মালিককে দিচ্ছেন তার থেকে বেশি ভাড়া আপনি ইনকাম করছেন। তো ভাড়া দিয়ে ইনকাম, প্রপার্টির ইনকামটা সত্যি একটুখানি রিস্কও কম, বোঝার জায়গাটাও কম, এবং ঝুঁকি কম, ইনকাম বেশি, আবার টেনশন ফ্রিভাবে চালাতে পারবেন। দ্বিতীয় ইনভেস্ট পলিসি স্টক অ্যান্ড ইকুইটি শেয়ার। কেন? কারণ এখানেও একটু লং টার্মের জন্য যদি আপনি আপনার টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে কম্পাউন্ডিং হারে ইন্টারেস্ট পাওয়া যায়। যে টাকা আপনি দিচ্ছেন লং টার্মে কিছু, অত লং টার্ম মানে কি লাইফ টাইমটা তা বলছি না, 10 থেকে 15 বছর যদি সেই টাকাটার দিকে আপনি না তাকান, প্রতি মাসে মাসে আপনি দিতে থাকেন, বা ইয়ারলি যেটা সিস্টেমে আপনি করবেন সেভাবে যদি আপনি সঞ্চয় করতে থাকেন, তাহলে দেখবেন একটা সময়ে গিয়ে না আপনারা মোটা টাকা পাবেন, যেটা কল্পনাই করতে পারেন। এই যে রিয়েল এস্টেট, এই যে স্টক, এই যে ইকুইটি, এগুলোর থেকে কিন্তু পৃথিবীতে অনেক মানুষ বিলিয়নার হয়েছেন। কিন্তু বিষয়টি আপনাকে বুঝতে হবে, স্টক ইকুইটি এটা একটা রিস্কের জায়গা। আপনি যতটা রিস্ক নিতে পারবেন ততটা নিন। এতদূর পর্যন্ত রিস্ক নিলেন, ডুবে মরে গেলেন, সব টাকা শেষ হয়ে গেল, জল চলে গেল, হতে পারে। আপনি যেখানে যত বেশি লাভ করবো এরকম আশা করবেন না, সেই জায়গায় তত বেশি লস হওয়ার সম্ভাবনা থাকে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে অবশ্যই, আরে বাবা, কোম্পানি লাভ করলে আপনি লাভ করবেন, তারপরে কোম্পানি যদি লস করে আপনার লস হবে, সেটা মেনে নিতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা ঘটে সেটা বলছি লস হয় না, যদি লং টার্মের জন্য করেন, 1 বছর 2 বছরের জন্য কিন্তু এই ইনভেস্টমেন্টটা নয়। আপনাকে জানতে হবে শেয়ারে টাকা খাটাতে গেলে, শেয়ারে টাকা ইনভেস্ট করতে গেলে তার সম্পর্কে আপনার একটা পরিষ্কার নলেজ থাকবে। মানে একদম অশিক্ষিত হয়ে সেই সম্পর্কে আপনি জানেন না, সেই সম্পর্কে আপনি বোঝেন না। আমার দাদা তো শেয়ার মার্কেট থেকে বড় টাকা ইনকাম করেছে, আমিও করে নেই, আমি তাহলে ইনভেস্ট করে দেয়, আমিও তাহলে হবো না। কখন ইনভেস্ট করবেন, কখন শেয়ার কিনবেন, কখন বিক্রি করবেন, আর পারলে সবচেয়ে হচ্ছে একজন প্রফেশনাল অ্যাডভাইসারের পরামর্শ নিন। যদি তাও সম্ভব না হয়, কোনো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাংকে গিয়ে তাদের যে অফিসার আছে তার সঙ্গে কথা বলে তাদের থ্রুতে গিয়ে আপনি ইনভেস্ট করুন। ডিভিডেন্ড ফান্ড আছে, সিপ আছে, বিভিন্ন কিছুর ওপরে আপনি ইনভেস্ট করতে পারেন, তবে ভালোভাবে জেনে বুঝে ইনভেস্ট করবেন। আজকের আলোচনার তৃতীয় এবং উল্লেখযোগ্য, বিশেষ করে সর্বশ্রেষ্ঠ বললেও ভুল হবে না, তারপর 3 নম্বরে রেখেছি এই কারণেই যে সেটা যেন মানুষ শোনে বোঝে, সেটা হচ্ছে স্কিল অ্যান্ড মাইন্ড, নিজের ওপরে বিনিয়োগ করা। আমাদের শরীরে একটা টাকা তৈরির মেশিন আছে, জানেন কোনটা বলুন তো?
ইয়েস, যত ডেভেলপ করবেন, যত বেশি সেটাকে প্রোডাক্টিভ রাখবেন, তত বেশি ইনকাম করতে পারবেন। আমরা ইনভেস্ট কেন করছি? অ্যাসেটে ইনভেস্ট করি, ল্যান্ডে করি, যেখানেই করছি। কেন করছি? টাকা রিটার্ন পাওয়ার জন্য। টাকা মেকিং করবে, আমার টাকা যারা ইনভেস্ট করছে মেকিং করবে। স্কিল তাই, কিন্তু এই স্কিলটাও কিন্তু তাই। আপনি চাকরি করেন, বিজনেস করেন, যা কিছু করেন, ইনকাম বাড়াতে হবে। বলেছে আয়ের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ উৎস না রাখলে বর্তমান সময় টিকে থাকা মুশকিল। আর সেটা করতে পারেন আপনি যদি আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করেন। বর্তমান সময়ে কোন কোন ডিপার্টমেন্টে আমার মস্তিষ্কটাকে বা আপনাদের মস্তিষ্কটাকে যদি আপনি ডেভেলপ করতে পারেন, স্কিল বাড়াতে পারেন, তাহলে বেশি ইনকাম করা যায়। সেটা হচ্ছে সেল, অনলাইন সেল বা সেলস কোচিং যেটাকে বলা হয়, সেলসম্যান যেটাকে বলা হয়। সেটা কোম্পানির সেলসম্যান মানেই আমি চলে, আমি এই কথা বলছি না, কিন্তু আপনি যে প্রোডাক্টটা তৈরি করছেন, একটা গাড়ি একটা কোম্পানি তৈরি করলো, সেই গাড়ির সম্পর্কে কোনো একজন ডিলারকে গিয়ে বোঝাবে, একটা বড় সেলসম্যান। এই ধরনের সেলসম্যানের জন্য স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। দ্বিতীয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তৃতীয় হচ্ছে পাবলিক স্পিকিং, চতুর্থ হচ্ছে ফাইন্যান্সিয়াল নলেজ শেয়ারেবল কোচিং সেন্টার। আপনি এই কাজগুলো শিখে নিয়ে করতে পারেন। আমি জানেন না, বেশ জানেন, ভালো কথা, আমরা জানি না, শিখে নিতে হবে। ওই জন্য কোনো একটা প্রতিষ্ঠান থেকে শিখে সেই প্রতিষ্ঠানের খরচটা আপনাকে বের করতে হবে, সেটাই ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্টে যখন আপনি করলেন, নিজের উপরে যখন আপনি ইনভেস্ট করলেন, ওটা হচ্ছে এককালীন ইনভেস্ট। একবার ইনভেস্ট করলে আপনি লাইফ টাইম যত দিন বেঁচে থাকবেন, সুস্থ থাকবেন, ততদিন ইনকাম জেনারেট করতে পারবেন। আপনি চাকরি করুন, তার পাশাপাশি এগুলো করুন। আরে বাবা, কিছু বেশি টাকা ইনকাম করলে তো আর ক্ষতি নেই। ক্ষতি আছে কি? একটা কমফোর্ট জোনের মধ্যে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে না পারলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। এই বয়সে নতুন কিছু শিখবো স্যার, কী করে শিখবো? আরে কষ্ট হবে, জানি কষ্ট হবে, কষ্ট হলেও আপনার নিজের স্বার্থে আপনাকে কিন্তু এগুলো করতে হবে। আজকের আলোচনার চতুর্থ বা শেষ অ্যাসেট ইনভেস্টের জায়গা হচ্ছে গোল্ড অ্যান্ড সিলভার। এটাকে দুইভাবে করতে পারেন, দুইভাবে, ফিজিক্যাল, ডিজিটাল। আবার ইটিআর মাধ্যমে, তিনভাবে করা যায়। ইটিআর মাধ্যমে এটা কিন্তু ইনভেস্ট করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গোল্ডকে যদি আপনি ফিজিক্যালি কিনতে পারেন, এটা এমার্জেন্সি ফান্ডের মধ্যে বলতে পারেন। যখন টাকার দরকার আপনি টাকা পাবেন। আপনি ব্যাংকে যান, গিয়ে বন্ধক রেখে টাকা নিন। আপনি কারো কাছে গিয়ে সেল করে দিয়ে, আপনি বন্ধক রাখতে পছন্দ করেন না, ধার নিতে পছন্দ করেন না, বিক্রি করে দিয়ে পছন্দ নেই, আবার সময় মতো বানিয়ে নিন। আবার ডিজিটালি কোনো একটা ব্যাংকের মাধ্যমে, কোনো একটা শেয়ার মার্কেটের মাধ্যমে আপনি গোল্ডের শেয়ার কিনতে পারেন। ইটিএফের দ্বারাতেও আপনি নিতে পারেন। এটাও কিন্তু একটা দুর্দান্ত জায়গা। যদিও এর কিছুটা অনলাইনে যদি আপনি নিতে যান, মানে ডিজিটালি নিতে যান, সেক্ষেত্রে লস হবে না বলা মুশকিল। কারণ যা অবস্থা আমাদের সারা পৃথিবীর, আজ ওখানে বোমা ফাটছে, ওখানে মিসাইল পড়ছে, কখন কোন রেটটা বাড়ছে কমছে বলা খুব মুশকিল। এই যে চারটে ইনভেস্টের কথা বললাম, এই চারটে ইনভেস্টের জায়গায় একেবারে আপনি সর্বশান্ত হবেন এটা কিন্তু নয়। তবে আপনাকে কান, চোখ, নাক, মুখ খোলা রাখতে হবে, আপনার বুদ্ধি এবং জ্ঞানের বিকাশ ঘটাতে হবে, তারপরে আপনি লড়াইয়ে নামতে পারবেন। আবারও বলছি, টাকা পয়সা ব্যাপারে না অন্যের মুখে ঝাল খাবেন না। আমি কি বললাম, আপনার কাকা কি বললো, আপনার দাদা কি বললো, আপনার বন্ধু কি বললো, আপনি যেটা বোঝেন, আপনি যেটা জানেন, সেই জায়গায় ইনভেস্ট করুন, সেইভাবে এগিয়ে চলুন। আবারও বলছি, যদি চান আপনার অর্জিত টাকা আপনার জন্য পরিশ্রম করুক, টাকার বাচ্চা দিক, তাহলে টাকার চাষ করতে শিখুন, আপনি ইনভেস্ট করতে শিখুন, তা নাহলে জীবনে এগিয়ে যেতে পারবেন না। আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। ভালো লাগলে, উপকারী মনে হলে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।